দর্শক, মানুষ কতটা নির্মম হলে বাবার কাছ থেকে মেয়েকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে হত্যা করতে পারে? এই দৃশ্য কল্পনা করলেও আপনার ঘুম হারাম হয়ে যেতে পারে। পুরো ঘটনা শুনলে মনে হতে পারে আইয়ামে জাহেলিয়া যুগকেও হার মানিয়ে দিয়েছে এই দৃশ্য। পুলিশ বলছে, স্থানীয়ভাবে বকাটে হিসেবে পরিচিত নুরা নামের এক তরুণের সঙ্গে কিশোরীর কথাবার্তা হতো। 15 দিন আগে নুরার নেতৃত্বে 5-6 জন তরুণ মিলে ওই কিশোরীকে তুলে নেয়। তখন তাকে ধর্ষণ করা হয় বলে পরিবার অভিযোগ করে। এই ঘটনার বিচারের জন্য কিশোরীর পরিবার মহিষাসুরা ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আহমেদ আলী দেওয়ানের কাছে যায়। তবে পরিবারটি জানায় বিচার পায়নি তারা। সাবেক ইউপি সদস্যের কাছে অভিযোগ করায় নুরা সহ তাদের সাথে থাকা তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। ঘটনা এখান থেকে আরও বেপরোয়া হয়ে উঠতে থাকে। ধর্ষণ ও হত্যার শিকার কিশোরীর পরিবার সদস্যদের অভিযোগ, ধর্ষণের বিচারের দায়িত্ব নিয়ে আহমেদ আলী দেওয়ান অপরাধীদের সঙ্গে দফা রফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি কিশোরীর পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে চাপও দেন। এমন পরিস্থিতিতে গত বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন তার বাবা। পথে বিলপার এলাকায় পৌঁছলে নুরার নেতৃত্বে 6 তরুণ ওই বাবার কাছ থেকে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে মেয়েটিকে সর্ষে খেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনায় গোটা দেশ এখন তোলপাড়। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির জানিয়েছেন, এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তার সাধ্যের সবটুকু দিয়ে বিচার নিশ্চিতের আশ্বাসও দিয়েছেন। এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন জামাতের আমিরও। তিনি বলেছেন, ইনসাফের প্রশ্নে কোনো আপোষ চলবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। এই ঘটনায় ওই কিশোরীর মা 9 জনকে আসামি করে মামলা পর্যন্ত করেছেন। এরই মধ্যে এজাহারভুক্ত 5 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি নুরাকে গ্রেপ্তারে চালানো হচ্ছে অভিযান।